টুলে গিয়ে আমরা মাপটি এখানে দিয়ে দিলাম। এখান থেকে একটি সাইজ দিব 1.4 আর এখানে সাইজ দিচ্ছি 1.8। তারপরে আমরা ক্রপ টুলের মাধ্যমে এই ছবিটিকে আমরা কেটে নিচ্ছি। ওকে বাটনে ক্লিক করলাম। তারপর আমরা এই ছবিটিকে সেভ নিয়ে নিলাম। যে কোনো একটা নাম দিয়ে আমরা এটা ডেস্কটপে সেভ করে নিচ্ছি। এখন আমরা চলে যাব যে কোনো একটি সার্চ বারে। এটি আমরা অনলাইনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। যে কোনো সার্চ বারে আমরা লিখব বিজি রিমুভার। বিজি রিমুভার লেখার পর আমরা এই আপলোড ইমেজ এই অপশনটিতে ক্লিক করব। আপলোড ইমেজে গিয়ে আমরা ইমেজটিকে আপলোড নিয়ে নিচ্ছি। ওপেন বাটনে ক্লিক করলাম। ছবিটি আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, ডাউনলোড নিয়ে নিচ্ছে। এই ছবিটি আমরা সরাসরি এখন ফটোশপে নিয়ে চলে এলাম। ছবিটির আমাদের মূল কাজটি শেষ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এখন আমরা এখান থেকে ছবিটির একটি লেয়ার তৈরি করে নিলাম, ডুপ্লিকেট লেয়ার্স। তারপরে আমরা যেই কালারটি ব্যাকগ্রাউন্ডে রাখবো সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড কালারটিকে আমরা চেঞ্জ করে নিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে নেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডের উপর আগের ছবিটি জাস্ট ড্র্যাগ করে পেস্ট করে দিলাম।